গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও নিয়ে আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে আবারও কথা বলতে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি 30 তারিখের ভিডিও, মানে 30শে ডিসেম্বরের ভিডিও। তো চলো সকাল সকাল বেগুন পোড়া দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা সকলেই এই শীতে মোটামুটি বেগুন পুড়িয়ে খেয়েছো। অনেকেই এই বেগুন পোড়াটাকে বেগুন পোড়া বলে অথবা বেগুনের ভর্তা বলে। তো আমাদের কাছে তো বাঙালিদের কাছে বেগুন পোড়া, যেটা কিনা শীতকালে একদম শ্রেষ্ঠ খাবার আমাদের সকলের জন্যই, আর ভীষণ ভালো লাগে, চটজলদি হয়েও যায়। আর বাবা পেছনে এই যে কাঠ কেটে দিচ্ছে, কারণ আজকে সারাদিনই যা যা রান্না হবে সব উনুনেই হবে, যার জন্য কাঠের প্রয়োজন আছে, তাই বাবা কাঠ কেটে দিচ্ছে। এখন বাবার কাঠ কাটা হলে মোটামুটি আমি ভাত বসিয়ে দেবো। আর তার সাথে সাথে কিন্তু সকালবেলার আজকে টিফিন ছিল চা, তার সাথে রুটি, তার সাথে বেগুন পোড়া। কেমন লাগলো ব্রেকফাস্টটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই শীতে তোমরা কারা কারা বেগুন পোড়াও খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো এবার একটু ছাদে যাব। আজকে আমার অনেক কাজ। এদিকে ছাদে চলে এসেছি। ছাদে এসেছি কারণ আমার যে বিছনাপাতি আছে সব রোদে দেবো। এই রোদে দেওয়ার কারণটা একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে ভূমি। কাল রাতে ও খুব ডিস্টার্ব করেছে আর পুরো বিছনা ভিজিয়েছে। আজকে রোদ আছে, অসুবিধা নেই, তার জন্য দিয়ে দিলাম। চলো তাহলে লেপ কাঁথাগুলো এক এক করে দিয়ে দিই। আর আমাদের এখানেও অনুষ্ঠান চলছে, যার জন্য এখন রোজই মন্দিরে যেতে হচ্ছে। এখানে নামচপ হচ্ছে। তো পৌষ মাসের, আমি ঠিক ডেটটা জানি না, কিন্তু এই পৌষ মাসেই এই প্রোগ্রামটা হয়। তো খুব ভালো লাগে, সারাদিন ঠাকুরের গান টান শোনা যায় সকাল থেকে শুরু করে। তো কাল মনে হয় কীর্তন শেষ, কালকে ভোগারতি, কালকেরও তো বিশেষ ভিডিও আসবেই। তো চলো আজকের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। প্রথমেই ভাত বসানো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে বাবা কাট কেটে দিচ্ছিল। তো ওদিকে বেগুন পোড়া হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তার সাথে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তুলবো বেশ কিছু শাক আমাদের নিজেদের বাগান থেকে। নিজেদের বাগানে এবারে শীত পড়তে না পড়তেই লাগিয়েছিলাম একটু পালং শাক, ধনে পাতা, একটু লাল শাক আর কি ডাঁটার শাক। তো এইসব লাগিয়েছিলাম। তো তারই শাকগুলো একটু তুলবো, তুলে একটু ফাঁকা করব, কারণ বেগুন গাছটা, যে পুরনো বেগুন গাছটা আছে সেটা একদমই গেছে। তো তার জন্য নতুন কিছু চারা করেছিলাম ওই বেগুন গাছের বেগুন দিয়েই আর কি। তো সেই চারাগুলোকে আজকে লাগানো হবে। তো বেগুন গাছগুলোও কাটার তো পরিকল্পনা আছে, তো দেখা যাক কতদূর কী হয়। আর সকাল সকাল আজকে ঠাকুরের বাসনগুলোও মেজে নিচ্ছি। ভাত ওদিকে হচ্ছে, বসিয়ে দিয়েছি আস্তে আস্তে, আর এদিকে ঠাকুরের বাসনগুলো এক এক করে মেজে নেব। মেজে তারপরে অন্যান্য কাজে যাব। তো চলো ফটাফট করে ফেলি আজকের কাজগুলো। আর তার সাথে সাথে কিন্তু তোমরা ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো এখন ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, তারপরে অন্য কাজে যাব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে বেশখানি আমাদের নিজেদেরই অনেক শাক পাতা হয়েছে, জানো তো। সেই শাক পাতাগুলোকেই তুলছি। প্রথমে এক কাটি ধনে পাতা তুলে নিলাম, ধনে পাতাটা লাগবে। আর তার সাথে এই দেখো লাল শাক, আর হচ্ছে ওইদিকে তুলবে হচ্ছে পালং শাক। নিজেদেরই লাল শাক এনে লাগানো হয়েছিল, খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। ওই মিলিয়ে খেতে হবে, লাল আর পালং মিলিয়ে মা একটা ভাজা ভাজা শাক করবে ভাবছে। তো দেখা যাক আজকে করে না ফ্রিজে রেখে দেয়। ইচ্ছা তো আছে খালি মাংস আর ভাত করার, আর কিছু করার ইচ্ছা নেই তবু। আর পালং শাকগুলো একটু মাঝে মাঝে তুলে না নিলে না একদম ঘন হয়ে গেছে, তো বড় হবে না ঠিক মতো, পোকা ধরে যাচ্ছে। তার জন্য মাঝে মাঝে একটু শাক তুলে নিচ্ছে। দেখি আজকেই করে ফেলবো এই শাকটা। তো চলো শাকটা তোলা হয়ে যাক, তারপরে কিন্তু তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে। প্রথমে যে কটা লাল শাক নিয়েছিল তাতে অনেকটা কম হবে মনে হচ্ছে, তাই ওর বাবা তুলতে লেগেছে।
অল্পই হয়েছে এই কটা জায়গায়, তার মধ্যে থেকেও বেছে বেছে বড় যেগুলো সেগুলোই তুলছে। ওই কটা লাল শাকে হবে না, পালং শাকও যেহেতু সেমনি বড় হয়নি, তাই বেশি করেই লাল শাকটা তুলে নিচ্ছে। এই জায়গাটায় আবার না বেগুন চারা লাগাবো। আমাদের ওই দুটো গাছে যা বেগুন হলো, আর আমরা যা বেগুন খেলাম, প্রচুর প্রচুর বেগুন খেয়েছি। তার জন্য বেগুন চারাও করেছিলাম আমি, ছোট ছোট গাছ হয়েছে, কিন্তু ওইগুলো না ওই গেঁদা বাগানের তলায় চলে গেছে, ওই জন্য গাছগুলো বাড়ছে না। তাই এই লাল শাকের জায়গাটা বেশ করে ফাঁকা করব, করে পুরনো বেগুন গাছটাকেও কাটবো, দিয়ে 2-3টে চারা আছে লাগিয়ে দেবো। আর তার সাথে সাথে নার্সারি থেকেও কিন্তু আরও বেশ কিছু চারা আনবো আর ভেবেছি লাগানোর জন্য। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো, শাক তোলা হয়ে গেলে কিন্তু তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। মাংসর আইডিয়া আজকে ক্যান্সেল, কালকে 31, কালকে খাওয়া হবে। আর আজকে হচ্ছে এই যে কচি কচি শাকগুলো তোলা হলো, তো সেই শাকই মা এখন ভাজা করছি। সকালবেলা ভাত দিয়ে শাক দিয়ে আমরা সকলে খেয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু অন্যান্য কি কি মেনুতে আছে মোটামুটি যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, অবশ্যই পুরোটা করব। আর মামামকে আজকে অনেক সকাল সকালই একটু দুধ রুটি খাইয়েছিলাম, তো এখন ওর খিদে পেয়ে যাওয়ার কথা। আর আজকে জানো সারাদিন কিছু মাছই আসেনি, তাই মা আমাদের জন্য ডিম করবে বলল। আর আমি আমার মামামের জন্য একটু চিকেন পকোড়া করব, তার জন্য ব্যাটারটা ভিজিয়ে রাখলাম আর কি, ম্যারিনেট করে রাখলাম। আমি কিন্তু অল্প একটু চিকেন ইউজ করেছি, যার জন্য একটু ব্যাটারটা মানে পাতলা লাগছে। তো ভাবলাম ওটা একটু কিছুক্ষণ থাক, ততক্ষণে আমি গ্যাসটা মুছে নিই। খালি তো পকোড়াগুলোই করব, আর ভূমির জন্য ডাল করেছি, তো ডাল দিয়ে পকোড়া দিয়েই ও খাবে। তো চলো, ওদিকে কিন্তু ওর ডালটাও বসিয়ে দিয়েছি, দেখো সিটি পড়ছে। আর এদিকে মা টোটাল রান্নাবান্না নিয়ে বসেছে, পুরো মেনু চেঞ্জ আজকে বেশ কিছু আমাদের মাছ ছিল ফ্রিজে ভরা, সেই মাছগুলো টোটালি আমরা আজকে ভাজা করে খেয়ে নেব। আর এই যে মামামের চিকেন পকোড়ার ব্যাটারটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আস্তে আস্তে এবার এটা ওকে ভেজে দেবো। এইটুকুই চিকেন ছিল, তো দুটো ওর পিসিকে দেবো, দুটো এখন খাবে, আর 2-4টে ও ভাতের সাথে দুবেলা খেয়ে নেবে। ওর খুব পছন্দ করে এই চিকেন পকোড়া জিনিসটা খুব পছন্দ করে। সব বাচ্চারাই কিন্তু চিকেন পকোড়া বা এই যে চিলি চিকেন নুডলস এগুলো পছন্দ করে, তো আমার মামামও কিন্তু খুব পছন্দ করে। যেহেতু অল্প চিকেন, তো তাই দেখো ব্যাটারটা একটা ডিম দেওয়াতেই এতটা পাতলা হয়ে গেছে। আর কতই বা কর্নফ্লোর আর কতই বা একটু ময়দা দেবো বলো, অনেকটাই দিয়েছি, এরপরে দিলে আর ভালো লাগবে না। তাই থাক, এরকম পাতলাই থাক, একটু বড়ই হবে বড়াগুলো আর কি, চিকেন পকোড়াগুলো। তো ও বেশ মজা করে খাবে, অনেক বড় দিয়েছে মা। তো চলো এবার এক এক করে কড়াইয়ে দিয়ে দিই। তো মোটামুটি কিন্তু চিকেন পকোড়া আমার রেডি হলেই আজকের কাজবাজ আমার মোটামুটি একদমই শেষ। তো চলো, আজকে পর্যন্তই থাকলো। অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করব তোমরা সকলে ভালো আছো, সুন্দর আছো, ক্রিসমাস খুব আনন্দ করে কাটিয়েছো। আসছে কিন্তু নতুন বছর, সেটাও কিন্তু তোমাদের যেন খুব ভালোভাবে কাটে। তোমরা যেন সকলেই খুব ভালো থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, তাই কামনা রইল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার কিন্তু চিকেন পকোড়া একদম ডান, এবার মেয়েকে খাওয়াতে বসবো। তো চলো, আজকে এ পর্যন্তই থাকলো। বাই বাই, কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।